ভালো লাগছে করতে আর কি। স্কুলে আমরা করতে চেয়েছিলাম, আমাদের স্কুল আমাকে বাধা দিয়েছিল, বলছে করা লাগবে না, কিন্তু আমরা ফ্রিতে করে দিচ্ছি, তারা এটা দিতে পারতেছে না। মানে আমরা করে দিচ্ছি, এটা আমাদের স্কুলকে আমরা ভালোবাসি, এই কারণেই তো করছি, তাই না? তারা দিচ্ছে না, আমরা জানি না কেন, তো আমরা করছি। ফার্স্ট অফ অল একটা উন্নত শিক্ষা ব্যবস্থা, কারণ আমাদের এই যে শিক্ষা নতুন কারিকুলাম থেকে আমরা আসলে কিছুই শিখতে পারিনি এইসব ছাড়া। নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা থাকবে যে হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের শিক্ষাক্ষেত্রে যে বিশ্বমানের উন্নয়নের দরকার, আর হচ্ছে গিয়ে মানে মানুষ যাতে কথা বলতে পারে, কথা বলার অধিকারটা যাতে সবাইকে দেওয়া হয়। এখন আমি কারো এগেনস্টে কথা বললাম এর মানে যে এটা যে আমি হচ্ছে গিয়ে মানে বিরোধী দল চক্র বা জঙ্গি বা হচ্ছে গিয়ে মানে ওই টাইপের আখ্যা যাতে আমাদেরকে সেই হিসেবে না দেওয়া হয়। আমাদের প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে, আমরা সেই হিসেবে আর কি সেটা চাই। আসলে অনুভূতিটা ভালো, কারণ আন্দোলনও ছাত্ররাই করেছে, আবার যে সংস্কারের কাজ সেটাও কিন্তু ছাত্ররাই করতেছে। তো আসলে যে মানে সরকারকে উদ্দেশ্যে আমি বলবো যে ছাত্রদের যে জিনিসটা, সেটা যাতে ছাত্ররা যাতে সকল সুযোগ সুবিধা পায় সেই দিকটা খেয়াল রাখা। যেমন কোটা আন্দোলনকে কিন্তু আমাদের সরকার পতনের কোনো খেয়াল ছিল না, কিন্তু যখন সরকার আমাদের ছাত্রদেরকে হাত দিচ্ছে তখনই কিন্তু সরকার পতনের দিকটা এসেছে। যাই হোক, এখন নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকার আমার উদ্দেশ্য যে প্রত্যেকটা ছাত্র যাতে সুযোগ সুবিধা পায়, এবং তারাই তো হচ্ছে ভবিষ্যতের মানে দেশ গড়বে, তো তাদেরকেই আসলে বেশি সুযোগ সুবিধা দেওয়া উচিত সরকারের। তো আমি হচ্ছে এখানে আজকে আসছি স্কুলে, তো স্কুলে সকলে রং করতেছে, তো আমিও একটা দেয়াল অলরেডি করে ফেলছি। তো এখানে আমি আসলে যে এই আন্দোলন পরে যে আসলে স্বাধীন বাংলা কীভাবে হবে সেটার জন্য অনুপ্রেরণা আমি হচ্ছে দেয়ালে দিয়ে গেছি।